রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজ দেখুন কি বৃষ্টির দিনে আবহাওয়াটা খুব সুন্দর হয়ে আছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির দিনে হারিয়ে যাওয়া সেই রান্না আজকে নিয়ে চলে এসেছি ভিলেজ রান্নাঘরে। আজকে মান কচু কি রেসিপি বানাবো আপনারা অবশ্যই দেখতে পাবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে খুব পুরনো রেসিপি মান কচু দিয়ে আসে। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু করি, দেখতে থাকুন। ভিডিওটা কেটে নেবো। মান কচুটা একদম টাটকা দেখুন। তো বন্ধুরা কাটার সময় এই ছালটা একটু বেশি করে কাটতে হবে, নাহলে গলা কসকস করবে। করে কেটে দিয়ে ধুয়ে রেখে নিয়েছি। এবার কচুকে আমি গ্রেটা করে নেবো। মান কচু কিন্তু সবসময় গলা খুসখুস করে না, অনেক কচু ভালোও থাকে। দেখা যাক এইটা কেমন হয়। তো বন্ধুরা কচুটা আমার গ্রেটা করা হয়ে গেছে, পুরোটা লাগলো না, আর দেবো না। এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে সীতাভোগ। এবার চলে দেবো উনুনটা ধরায়। সর্ষে তেল দিয়ে দেবো আমি কড়াইতে। তো রান্নাটা আমি সর্ষে তেলেই করছি বন্ধুরা, সর্ষে তেলে এই রান্নাটা ভালো হবে। দেবো 4টে শুকনো লঙ্কা, তার সঙ্গে দেবো একটু কালো জিরে। এখানে আমি কালো জিরে নিয়ে নেবো, এগুলো বেটে দিলে খুব ভালো লাগবে। তো বন্ধুরা এদিকে তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি মানকচুগুলো ভেজে নেব। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো 4-5টা দিলাম। কুচনো রসুন আছে, রসুনগুলো দিয়ে দেবো, বেটে নেবো। এবার এগুলো বেটে নিই। কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা বাটা হয়ে গেল, এবার তুলে নেব। তো বন্ধুরা এবারে আমি দেবো পরিমাণে মতো লবণ, আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। তো বন্ধুরা এবারে আমি দেবো কাঁচা লঙ্কা, রসুন আর জিরে বাটা, কালো জিরে বাটা। তো বন্ধুরা এবারে আমি হাফ চামচের মতো চিনি দিয়ে দেবো, এতে টেস্টটা আরও ভালো লাগবে খেতে। এবারে আমি এখানে হাফ লেবু রস দেবো। আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। আর যা গন্ধ বেরিয়েছে দারুণ। এইখানে না, এইখানে। এবার খাওয়া দাওয়া করে দেখি মান কচুর রেসিপি কেমন লাগছে খেতে। এইটার সঙ্গে আর কিছু লাগবে না, গন্ধ যা বেরোচ্ছে। তো কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি আমি। কেমন লাগছে মান কচু? লাগবে, খুব সুন্দর লাগবে। গন্ধটা যা বেরিয়েছে মনে হচ্ছে খুব সুন্দরই লাগবে। গরম, একদম ভাত গরম। অলরেডি বন্ধুরা বাবরে অসাধারণ কিন্তু। এটা দিয়েই মনে হচ্ছে সব ভাত খাওয়া হয়ে যাবে। বলেছিলাম না এটা দিয়ে ভাত খেয়ে নেবে। তো বন্ধুরা এই হারিয়ে যাওয়ার রান্না এখনকার মানুষরা খায় না, কোনো গলা কুচকুচ করছে না, কিছু না না, কিচ্ছু না। তো এখনকার দিনে এইসব রান্না খাই না। তো আগেকার দিনের রান্না যেমন একটা খেতে টেস্ট বা স্বাদ, এখনকার দিনে যত ভালোই রান্না হোক না কেন তবু খেতে ভালো লাগে না। দেখবেন একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, আমি কথা দিলাম খুব ভালো লাগবে। যারা খায় না তারাও কিন্তু খেয়ে নেবে। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে লাইক, শেয়ার আর অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।
বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে। তো বন্ধুরা, ভিলেজে রান্না করে নতুন নতুন ভালো ভালো আর এইভাবে রেসিপিগুলো দেখা জানে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে। ভিলেজ